এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বৃষ্টিপাত কোন কোন জেলাতে কেমন হবে এবং কবে কবে হবে সেই নিয়ে আরও কিছুটা পরিষ্কার ধারণা দিল আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ইতিমধ্যে হয়েছে, সেটার প্রভাব তো থাকছে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরো বিষয়গুলিকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। কোন এলাকাগুলিতে বৃষ্টিপাত কবে থেকে শুরু হতে পারে, কোন এলাকাগুলিতে শুকনো শুকনো থাকবে এবং কোথায় কোথায় কম বৃষ্টিপাত থাকবে, সেগুলো আমরা এই ভিডিওতে নজর রাখার চেষ্টা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সম্পূর্ণ দেখবেন, আশা করি উপকৃত হবেন। উত্তরবঙ্গের জেলাগুলিতে কি প্রভাব পড়বে সেই নিয়ে আবহাওয়া দপ্তর কিছুটা কথা বলেছে, সমস্ত কিছু দেখাবো। আমাদের এই আপডেটগুলিকে অবশ্যই শেয়ার করবেন, মানুষ জানতে পারবে আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে সেটাও জানতে পারবেন, এবং বৃষ্টিপাত কি খুব জোরালো হবে, বজ্রবিদ্যুতের কতটা ভয়ানক ব্যাপার হতে পারে সেটাও আমরা দেখব। কোন কোন এলাকাগুলির প্রভাব হতে পারে, আসাম, মেঘালয় এবং এই দিকগুলোতে কি বৃষ্টিপাত থাকবে, ত্রিপুরা সমেত বাংলাদেশে কি প্রভাব থাকবে আমরা জানাবো। এর পাশাপাশি আপনাদের যেটা বলবো, খবর বাংলার যে ফেসবুক পেজ সেটাকে অবশ্যই ফলো করে রাখুন, আগামী দিনে আপনাদের কাজে লাগবে। এই ভিডিও ডেসক্রিপশনে দেখুন একটা লিঙ্ক দিয়ে রেখেই দিয়েছি, কয়েকদিন থেকে দিচ্ছি। আপনারা অবশ্যই যারা যারা এখনও ফলো করেননি ওই লিঙ্কে গিয়ে ফেসবুকের পেজটিকে ফলো করে রেখে দিন, তাহলেই হবে, যখন খুশি আপনারা পাবেন। এর পাশাপাশি আমরা ওখানে ছোটো ছোটো আপডেট দেবো, সেগুলো আপনাদের কাজে লাগবে। এর পাশাপাশি যেটা বলবো, অনেক সময়তেই হয়তো যখন কাজে লাগে না, ইউটিউবটাকে দেখেন না, তখন চ্যানেলটা হারিয়ে যায়, কিন্তু ফেসবুক পেজটি ফলো করা থাকলে সেখানে কিন্তু ইউটিউবের লিঙ্কটাও আমরা দিয়ে রাখবো। এটাও ভাবা হচ্ছে যে ভিডিওর লিঙ্কও দিয়ে রাখবো, তাহলে আপনাদের ওখান থেকেও কিছুটা ভিডিওর পেতে সুবিধা হবে, তাতে আপনারা সুবিধা পান। তো চ্যানেল হারাবে না তাহলে, তো তাই প্রত্যেকে ফলো করে রাখুন চ্যানেলটিকে, এই ফেসবুক পেজটিকে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখন, এই চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইবটা করে রেখে দিন। চলুন আমরা দেখি প্রথমে আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে পুরো বিষয়টিকে আলোচনা করব। কেমন বৃষ্টিপাত হবে, ঝড়ের প্রভাব কেমন থাকবে, আর বজ্রবিদ্যুৎ কেমন হবে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যে আপডেট দিয়েছে 12ই মার্চ, তাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। কিভাবে কি রয়েছে দেখুন, ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা, একদম ফ্রেশ পশ্চিম ঝঞ্ঝার কথা বলা হয়েছে। এর প্রভাবে উত্তর পশ্চিম ভারতের যে এলাকাগুলি রয়েছে, যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এর পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থান, এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে। এই নিয়ে আর বেশি বলছি না। আমাদের বাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এইগুলোতে কি হবে, এবং আসাম, মেঘালয় কি হবে, বা ত্রিপুরা দিকে কি হবে, সেইটা নিয়ে কিন্তু এখানে দেখুন আপডেট দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। কি বলছে না, একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বা এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা ভেরি লাইকলি করে দিয়েছে, অর্থাৎ সম্ভাবনা বাড়ছে, একটা জোর দিয়েছে আবহাওয়া দপ্তর যে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গ এবং সিকিমের সাইডে কিছুটা বৃষ্টিপাত থাকবে 14 তারিখের মধ্যে এবং 16 তারিখে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 13 থেকে 17ই মার্চের মধ্যে, অর্থাৎ 5 দিন বৃষ্টিপাতের কথা বলছে আবহাওয়া দপ্তর। উড়িষ্যার দিকে 14 থেকে 18, 14, 15, 16, 17, 18, এখানেও কিন্তু মোটামুটি অনেকটা সময়টাই বলছে। এর পাশাপাশি ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের পূর্ব দিক, বিদর্ভ, ছত্তিশগড়, ওই যে এলাকাগুলি রয়েছে ওখানে 16 থেকে 18ই মার্চে বৃষ্টিপাত নামবে। এর পাশাপাশি মধ্যপ্রদেশের পশ্চিম ভাগে 18ই মার্চ বৃষ্টিপাত হবে। এদিকে 12 থেকে 15ই মার্চ পর্যন্ত যে সময়টা, সেখানে আবহাওয়া দপ্তর বলছে যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এবং সেটা কিন্তু হালকা হতে পারে, আইসোলেটেড লাইট রেইনফল, অর্থাৎ আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে কিন্তু জোরালো বৃষ্টিপাত মোটেই নেই, এমনটাই কিন্তু বলছে, লাইট রেনের কথা বলছে। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওই কেরালা, মাহে, রায়লসীমা, তামিলনাড়ু, এগুলোতে, পুদুচেরি, ওইগুলোতে এখন গরম আবহাওয়া চলবে। দেখি সতর্কতা কি রয়েছে। 13 এবং 14 এখানে পশ্চিম ভাগে দেখুন, হিমালয়ের পশ্চিম ভাগ থেকে এভাবে ধীরে ধীরে ঝঞ্ঝাটা এগোবে, ফলে এগুলোতে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ থাকবে। এবারে যখন 14 তারিখে কিন্তু আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করেছে, দেখুন এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। 15 তারিখে বৃষ্টিপাত কমের কথা বলা হয়েছিল আগে, দেখি এখানে সতর্কতা নেই। 15 তারিখে দেখুন কোনো সতর্কতা নেই। এবারে 16 তারিখে আবার বৃষ্টিপাত নামবে। এই 16 থেকে 17-এর মধ্যে বৃষ্টিপাতটা আমাদের বেশি বলেছিলাম। তো দেখুন এখানে কিন্তু এলাকা বাড়তে পারে। 16 তারিখে তো বজ্রবিদ্যুৎ সতর্কতা দিয়েছে, বাকি অংশে কিন্তু বেশি সতর্কতা দেয়নি। সুতরাং দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত হওয়ার প্রবণতা এখান থেকে কিন্তু অনেকটা আন্দাজ করা যাচ্ছে। এবারে একবার আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর
কি বলছে, ওই যে সতর্কতাগুলি দেখলাম সেখানে কি বলছে দেখে নিচ্ছি, তাপমাত্রা কি পরিবর্তন বলছে সেটা একটু দেখে নিচ্ছি। 12 তারিখ সন্ধ্যেবেলার খবর দেখুন, আবহাওয়া দপ্তর একদম প্রকাশ করেছে, সেটা আমাদের ডাইরেক্ট দেখাচ্ছি। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের খবর এখনও দেয়নি। সিকিমের সাইডে কিছুটা বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত, তুষারপাত হতে পারে। তাই হয়তো ভারতীয় মৌসুম ভবন বলেছে যে কিছুটা উত্তরবঙ্গের দিকেও হতে পারে। তার মানে দার্জিলিং কালিম্পংটা ধরতে হবে, বাকি অংশে এই মুহূর্তে কিন্তু কোনো সতর্কতা বা বৃষ্টিপাতের খবর দেয়নি। আর আমরা তাও দেখে নেব উইন্ড থেকে কিছু হচ্ছে কিনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু তখন বৃষ্টিপাতের খবর রয়েছে 4 দিন। এখানে কিভাবে রয়েছে, প্রথম দিকে কি বলছে না, উপকূলবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলির 2-1 জায়গাতে হতে পারে, চান্স খুবই কম, অল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে। এবারে রয়েছে কোন তারিখ ভালো করে দেখে নিন, 14 থেকে 15 এই দিনে কিছুটা বৃষ্টিপাত থাকবে, সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে। এই জেলাগুলির কিছু অংশে হতে পারে। আর যে বাকি জেলাগুলি রয়েছে তার মধ্যে আবার হুগলি, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, এই জেলাগুলির 2-1 জায়গাতে হতে পারে, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে হবে, সব জায়গাতে নাও, এই জেলাগুলির নাও হতে পারে। কিন্তু আবার এখানে আরও যেটা বলছে যে ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি রেস্ট ডিস্ট্রিক্ট, তার মানে আবার ওই পশ্চিম বর্ধমান, পুরুলিয়া যে ওই এলাকাগুলো রয়েছে, বা মুর্শিদাবাদ, নদিয়া, এই যে জেলাগুলোর নাম করেনি, বীরভূম, সেই দিকে বৃষ্টিপাত হবে না বলছে। তাহলে আমরা যেটা বলছিলাম যে 16 তারিখে 15 তারিখে বৃষ্টিপাত আবার একটু কমে যাবে। উপকূলবর্তী জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই 3টি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারলেও বাকি অংশে বৃষ্টিপাত হবে না। তার মানে 14 থেকে 15 তারিখের সকালের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হওয়ার পর বৃষ্টিপাত প্রায় নাই বললেই চলে। আবার 16 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। 16 থেকে 17-এর মধ্যে আবহাওয়া দপ্তর বলছে দেখুন, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলির কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকলেও সেগুলো কিন্তু একটু কমের দিকে রয়েছে, ঘুরিয়ে বেরিয়ে হবে, বুঝতে পারছেন। সুতরাং বৃষ্টিপাতটা 16 থেকে 17-এর মধ্যে বেশি এলাকাতে হতে পারে, কিন্তু 14 থেকে 15-এর মধ্যে যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু খুব বেশি এলাকা নয়, কিন্তু উপকূলবর্তী জেলাগুলি ধরে কিছু এলাকাতে, হাওড়া, কলকাতা, হুগলি, ওই দিকগুলোতে কিছুটা বৃষ্টি, পূর্ব বর্ধমান, বাঁকুড়ার কিছু এলাকাতে হতে পারে, মানে গোটা বাঁকুড়া বা গোটা পূর্ব বর্ধমানের নাও হতে পারে। এটা বলতে চাইছে হয়তো, এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা আপনাদের বললাম। বিহার, ঝাড়খণ্ড, তার মধ্যে বিহারে বৃষ্টিপাত নেই, ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টিপাত দেখুন এখানে একদিন হতে পারে, সেটা কিন্তু ওই 16 থেকে, তার মানে ওই পশ্চিমের দিকে জেলাতে ওই 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত না হবে, এটাই ধরে নিতে হবে। পরিবর্তন হলে সেগুলো আবার জানা যাবে। উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, যেহেতু উড়িষ্যার উপকূল ধরেও কিছুটা বৃষ্টিপাত থাকবে, জলীয় বাষ্পের ঢুকবে আর কি, তার জন্য এটা হতে পারে। এর পাশাপাশি তাপমাত্রা এখনও 2 থেকে 3 ডিগ্রি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বাড়বে, এইটা কিন্তু বলছে আবহাওয়া দপ্তর। তো এইটা মোটামুটি পেয়ে গেলাম। এবার সতর্কতা দেখি, উত্তরবঙ্গে, সিকিমে কোনো সতর্কতা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই এলাকাতে রয়েছে 14 থেকে 15 এবং 16 থেকে 17-এর মধ্যে সতর্কতা রয়েছে। কি সতর্কতা? প্রথম 14 থেকে 15-এর মধ্যে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ, এগুলো থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা। বাকি জেলাগুলিতে 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হতে পারে। হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া, এইটা বলছে। এর পাশাপাশি 16 তারিখে 16 থেকে 17-এর মধ্যে যে বৃষ্টিপাত রয়েছে সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ গর্ভ মেঘ তৈরি হতে পারে। বাকি কোথাও কোনো সতর্কতা নেই, পুরো জানিয়ে দিলাম। এবারে আমরা দেখে নেব যে বৃষ্টিপাত কেমন হবে। 13 তারিখে আবহাওয়া দপ্তর বলছে উপকূলবর্তী জেলাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। দেখুন এই বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে, হাওয়া এখান থেকে প্রবেশ হচ্ছে, জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে, তো আগের থেকে একটুখানি বেশি দেখা যাচ্ছে। মেঘ কেমন হবে দেখুন, মেঘমালা দেখে দিচ্ছে একটু, মেঘটা কেমন হবে। আমরা অনেকে বলেছেন যে একটু মেঘ দেখাতে, তো দেখুন সকালের দিকে একটু কুয়াশা কুয়াশা ভাব থাকতে পারে বুধবার থেকে। এবারে যেটা হবে সেটা কিন্তু উপকূলবর্তী জেলাতে একটু মেঘলা মেঘলা বা আংশিক মেঘলা ভাব থাকতে পারে, কিন্তু বেলা বাড়লে কাটবে। এবারে যেটা বাকি অংশে রোদ ঝলমল আকাশও থাকতে পারে বা একটু ঝাপসা আকাশ হতে পারে। দুপুরের পর থেকে কিছু অংশে মেঘলা ভাব হতে পারে। মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 2-24 পরগনা এবং বিক্ষিপ্ত এদিক ওদিক করে খুলনা, বরিশাল পর্যন্ত এবং কিছুটা ত্রিপুরার সাইডেও হতে পারে। এই 13 তারিখে বৃষ্টিপাত কি হবে? বৃষ্টিপাত কিন্তু 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হতে পারে, একটু হালকা মধ্যে থাকতে পারে, কিন্তু মূলত চান্স থাকছে হুগলি, কলকাতা, হাওড়া, 2-24 পরগনা এবং কিছুটা পূর্ব পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিকগুলোতে বা উপকূলবর্তী কিছু এলাকাতে, আর সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, পিরোজপুর এগুলোতে একটুখানি সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ কি হবে? বজ্রবিদ্যুৎ কম জায়গাতে হওয়ার সম্ভাবনা। এইটা 13 তারিখের ব্যাপারটা দেখালাম। এবারে দেখুন ওই সময়তে কিন্তু উত্তরবঙ্গে কিছু সেভাবে নেই,
পরিষ্কার ফাঁকা ফাঁকা রয়েছে, শুধুমাত্র সিকিম সাইডে বৃষ্টিপাত রয়েছে। এবারে 14 তারিখে বৃষ্টিপাতটা সামান্য একটু বাড়বে, কুয়াশাও একটু এদিক ওদিক করে উঠবে, তার মানে মেঘটাও একটু হবে, দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিছু কিছু অংশে মেঘলা ভাবটা বাড়বে। সেটা বাংলাদেশেও কিছু অংশে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, দক্ষিণ ভাগ কিছুটা রয়েছে, মিজোরামের দিকে, এবং কিছুটা সিলেট, ময়মনসিংহের দিকেও মেঘলা হবে, এবং কিছুটা আসাম, মেঘালয়ের কিছু কিছু অংশেও মেঘলা হতে পারে। কিন্তু এই যে এলাকাগুলি রয়েছে যেখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বা রংপুর, রাজশাহী, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, বীরভূম, এগুলোতে সেরকম দেখা যাচ্ছে না, বা পুরুলিয়াগুলোতেও সেরকমভাবে নেই, বা পশ্চিম বর্ধমানে সেরকম নেই। কিন্তু সংলগ্ন পূর্ব বর্ধমান মানে এই এলাকাটা কিছুটা মেঘের কবলে চলে যেতে পারে, তারই মধ্যে কিছুটা বৃষ্টিপাতও হতে পারে। কিন্তু এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। কেমন বৃষ্টিপাত হবে? বজ্রবিদ্যুৎ হবে, বজ্রবিদ্যুৎ হওয়ার চান্স রয়েছে। এই দেখুন, বজ্রবিদ্যুৎ কিন্তু হতে পারে। এরই ফলে বৃষ্টিপাতটা একটু দেখে নিচ্ছি আমরা, ডিটেলসটা কিন্তু মোটামুটি বলে দিচ্ছি, একটু সময়টা নিয়ে দেখুন। দুপুরের পর থেকে বা বিকেলের আশপাশ থেকে কিছু অংশে কলকাতা সংলগ্ন কিছু এলাকাতে জলীয় বাষ্পের প্রভাবে হুগলি, চন্দননগর, 2 চব্বিশ পরগনা সহ বেশ কিছু অংশে, এই অংশগুলো দেখুন আরামবাগ সহ পাওয়া যাচ্ছে। দীঘা, মন্দারমণি, কন্টাই, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, শ্যামনগর, পিরোজপুর, মাঠবেড়ে থেকে ফরিদগঞ্জ থেকে মাদারীপুর, ঢাকা পর্যন্ত কিছু এলাকা, এবং আগরতলা, অম্বাস, এইগুলোতে কিন্তু আপাতত বলেছে বিক্ষিপ্ত লাইট রেন বলেছে, সেটাই দেখা যাচ্ছে। আর এই এলাকাগুলিতে একটু মাঝারি বৃষ্টিপাত, দু এক জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া কি থাকবে? দেখি ঝোড়ো হাওয়া থাকবে কি না একটু দেখে নিই। ঝোড়ো হাওয়া অল্প করে সামান্য কিছু অংশে থাকতে পারে, দমকা হাওয়াটা কিন্তু বইতে পারে, সামান্য সামান্য কিন্তু রয়েছে। এই দমকা হাওয়াটা কিন্তু ঝড় নয়, দমকা একটু স্পিডি হাওয়াটা বইতে পারে, এরকমভাবে পেয়ে গেলাম। তাহলে আমরা 14 তারিখেও দেখে নিলাম। 15 তারিখে বৃষ্টিপাতটা আপাতত কিন্তু কমের দিকে থাকবে, উপকূলবর্তী কিছু জেলাতে থাকতে পারে। দেখুন 15 তারিখে দুপুরের আশপাশ থেকে অনেকটা কম, সেভাবে দেখতে গেলে বৃষ্টিপাত প্রায় না হওয়ার মতনই রয়েছে, তবে মেঘ করতে পারে সামান্য সামান্য। তাই বৃষ্টিপাত কিন্তু এখানে উল্লেখযোগ্য নেই, যদিও আবহাওয়া দপ্তর উপকূলীয় অঞ্চলে বলেছে। 16 তারিখে বজ্রবিদ্যুৎ বাড়বে এবং এখানে বৃষ্টিপাতও হতে পারে। বেশ কিছু অংশে দেখা যাচ্ছে যে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে চান্সটা বেশি দেখা যাচ্ছে, যেটা মেদিনীপুর 2টো, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, এখানে হুগলি, এখানে কিছুটা পূর্ব বর্ধমান পাওয়া যাচ্ছে। দেখি পুরুলিয়ার দিকে যে বৃষ্টিপাতটা বলা হচ্ছে, পুরুলিয়া বা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, এই আপডেটে কিন্তু কিছুটা পরিবর্তন পাওয়া যাচ্ছে। এই নিচের এলাকাগুলিতে বৃষ্টিপাত বেশি দেখা যাচ্ছে, এগুলোতে কিন্তু একটু কম আপাতত কিন্তু পাওয়া যাচ্ছে। পরিবর্তন হতে পারে, কিন্তু আপাতত সব জেলাতেই বলে রেখেছে, কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে সম্ভাবনা বেশি অন্যান্য জায়গার তুলনায়, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। মেঘটা কেমন হবে একবার দেখে নিই। মেঘটা আগের আপডেটের থেকে অনেকটা পরিবর্তন, মেঘ একটু করে মেঘলাই হবে, কিন্তু বজ্রগর্ভ মেঘটা উপকূলবর্তী জেলাতে একটু বেশি হতে পারে, নতুন কিন্তু পরিবর্তন পাওয়া যাচ্ছে। এই পরিবর্তনগুলি জানার জন্যই আমাদের বলা হয় যে নিয়মিত নজরটি রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে সময়ের সঙ্গে কী হবে। 2-1 দিনের মধ্যেই সেই আপডেটটা মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আপাতত বৃষ্টিপাতের খবরটা ঠিক আছে। এবারে বৃষ্টিপাতগুলো আগে থেকে যেগুলো বোঝা যাচ্ছিলো এই দিদি হবে, তাতে কিন্তু অনেকটা কম। সেটা দেখা যাচ্ছে 16 থেকে 17 মধ্যে এই এলাকাতে বজ্র বিদ্যুৎ কিছু এলাকাতে হবে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া কিছু অংশে থাকবে, যেটা হয়তো 30 থেকে 40 বা 40 থেকে 50, মোটামুটি 50-এর মধ্যেই থাকছে। আর তার সঙ্গে এখানে বৃষ্টিপাতটা একটু মাঝারি ধরনের 2-1 জায়গাতে হতে পারে, কলকাতা, হাওড়া, মেদিনীপুর সাইডগুলোতে। এতে পরিবর্তন সেটা পরের আপডেটে জানা যাবে কিছু হচ্ছে কি না। 17 আরেক ধাপ বৃষ্টিপাত এই দিক থেকে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিছুটা এগিয়ে আসবে, সেটাও কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলি থেকে। সুতরাং 16 তারিখের দিকে দেখা যাচ্ছে যে যেটা 16 তারিখে হওয়ার কথা, সেটা কিন্তু 17 তারিখে দেখা যাচ্ছে একটু কিছু হতে পারে, যেটা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া উপর দিয়ে, মেদিনীপুর, ঝাড়গ্রাম উপর দিয়ে, কিছুটা নদিয়া, মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের কিছু কিছু মেহেরপুর এগুলোতে হতে পারে। সুতরাং যেটা আপনাদের বলবো, যাদের সেচ দেওয়ার ব্যাপার আছে, যে সেচটা দেবো কি দেবো না, সেক্ষেত্রে মোটামুটি অল্প করে দিয়ে রাখতে পারেন। যদি বা এই যেমন 13-14 মধ্যে সেবা খুব বড় এলাকাতে বৃষ্টিপাত নেই, সেক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলিতে একটুখানি বেশি বৃষ্টি বাকি অংশে নাও হতে পারে, বা একটু অল্প অল্প হতে পারে। তাই এরকমভাবে একটু ব্যাপারটা চিন্তাভাবনা করতে হবে। 15 তারিখে বৃষ্টিপাত নাও হতে পারে, 16 তারিখের দিকে কিছু অংশে বাড়বে, কিন্তু 17 তারিখে অন্যান্য একটু এলাকা বৃদ্ধি হচ্ছে। সুতরাং 16 থেকে 17 শনিবার এবং রবিবারেই বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক একটু বেশি অন্যান্য বারের তুলনায়। এটা কিন্তু বোঝা যাচ্ছে বজ্র বিদ্যুৎও বেশি অংশে দেখুন এতটা এলাকাতে হতে পারে, কিন্তু বৃষ্টিপাতটা কোনো এলাকাতে একটু বেশি হবে, কোনো এলাকাতে একটু কম হবে, দমকা ঝোড়ো হাওয়াও থাকবে তার সঙ্গে, এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। এটা হয়ে গেল। এবারে 18, 19, 20 এই সময়কালে কিছু বৃষ্টিপাত এদিক ওদিক করে হতেও পারে, সেটা উপকূলবর্তী জেলা থেকে সম্ভাবনা বেশি। দেখুন এই যে 18 থেকে 19-এর মধ্যে একটা বৃষ্টিপাত আমরা দেখলাম যেটা উপকূলবর্তী জেলাতে বেশি, 19, 20, 21
এই দুটো দিন 3টে দিনের মধ্যে কিছু অংশে দেখুন বৃষ্টিপাত, এতেও পরিবর্তন হবে, কিন্তু আপাতত বৃষ্টিপাতের খবর রয়েছে। এগুলো পরবর্তীতে আরও পরিবর্তন পাওয়া যাবে। বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 19-20 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা হয়ে একটা উত্তর পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনায় রয়েছে, এইভাবে এটা সরে যাওয়া সম্ভব। সুতরাং দেখুন এইটা নিয়ে আরও পরিবর্তন পাওয়া যাবে, সেটা পরের আপডেটগুলোতে বলবো, কারণ এটা এখনও দেরি আছে, কিন্তু একটা সম্ভাবনা বোঝা যাচ্ছে যে বৃষ্টিপাত রয়েছে। এই আপাতত রয়েছে আপডেট, আর এটাকে বড় করছি না। ধন্যবাদ।